চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী, এই হালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের স্বাস্থ্য শারীর শিক্ষা প্রশ্ন সিলেবাস সহ 2025 চতুর্থ শ্রেণী ক্লাস 4 প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন মোট 4টি স্বাস্থ্য শারীরিক শিক্ষা প্রশ্ন এবং এক্সট্রা আরও 2টি প্রশ্ন নিয়ে তোমাদের আলোচনা করা হবে। এই টোটাল 6টি যে মডেল প্রশ্ন আছে সেই 6টি মডেল প্রশ্নের সমাধান আমি দেখাবো এই ভিডিওর মাধ্যমে। আর এখানে যে স্বাস্থ্য শারীরিক শিক্ষা যেটা আছে সেটা হচ্ছে সেট 2 থেকে সেট 5 পর্যন্ত। কাজে তোমরা সবাইকে বলবো ভিডিও শুরুতে তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই তারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও যাতে এরকম আরও ভিডিও পেতে পারো। চতুর্থ শ্রেণী প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন স্বাস্থ্য শরীর শিক্ষা প্রশ্ন, পূর্ণমান দাস, সময় হচ্ছে 20 মিনিট, সিলেবাস নম্বর বিভাজন, নমুনা প্রশ্নপত্র সহ আমি এখানে সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। তো এখানে সেট 2 থেকে সেট 5 মানে কি আমাদের ইতিমধ্যে আগে একটি সেট দিয়েছি, আজ মোট 4টি সেট হবে হলো স্বাস্থ্য শারীর শিক্ষা থেকে, যেটা আমি এবং সাজেশনও বলতে পারো 100% সাফল্য। অর্থাৎ এই ভিডিওটা তোমরা যদি শেষ সময়ে এসে ভালোভাবে ফলো করো তাহলে স্বাস্থ্য শারীরিক শিক্ষা সম্পর্কে তোমাদের একবার পুরোপুরি একটা আইডিয়া হয়ে যাবে এবং সম্পূর্ণ প্রিপারেশন তোমাদের হয়ে যাবে। যাই হোক, এখানে 1 থেকে 26 নং কার্ড পর্যন্ত তোমাদের সিলেবাস, এখানে কিন্তু পেজ না, 26 নং কার্ড তোমাদের বই থেকে দেখতে পাবা, 1 থেকে 26 নং কার্ড। এবং আমি বলবো এটা তোমাদের শেষ সময় সেরা প্রস্তুতি হিসাবে এই ভিডিওটি তোমাদের জন্য অতীব গুরুত্বপূর্ণ। স্বাস্থ্য শারীর শিক্ষার প্রশ্ন সেট হচ্ছে 4টি সেট এবং শারীরিক ও মানসিক বিকাশ প্রশ্ন হচ্ছে 2টি সেট। অর্থাৎ টোটাল এই যে 6টি সেট, এই 6টি সেট নিয়ে আমি এখানে আলোচনা করব। হ্যাঁ, তাই শারীরিক ও মানসিক বিকাশ যেটা ছবি আঁকা থাকে আর 1-2টা প্রশ্ন থাকে। হ্যাঁ, এরপরে দেখা গেছে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন, হ্যাঁ, চতুর্থ শ্রেণী স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা। এখানে তোমাদের দেখতে পাচ্ছ সঠিক উত্তর চর্মরোগ হলো ডায়রিয়া, চুলি, এরকম করে বেশ কিছু স্বাস্থ্য শারীরিক শিক্ষা প্রশ্ন আছে। তারপরে এটা 2 নম্বরের সেট। হ্যাঁ, এটা কি আছে দেখা যাচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো। তারপর স্বাস্থ্য শারীরিক শিক্ষা প্রশ্ন সেট 3, তারপরে হচ্ছে তোমার এই যে প্রশ্ন সেট 4। অর্থাৎ এই 4টি স্বাস্থ্য শারীরিক শিক্ষার প্রশ্ন আর শারীরিক ও মানসিক বিকাশ যেটা সেখানে 2টো আছে। যাই হোক, এই টোটাল প্রশ্ন দেখালাম, এখন আমরা সরাসরি সমাধানে চলে যাব। চর্মরোগ হলো ড্যাশ, ডায়রিয়া না চুলি, অর্থাৎ চুলি। তাহলে আমরা এখানে টিক মারবো চুলির উপরে। দাঁতের ক্ষয় রোগের প্রধান কারণ হলো কি? ব্যাকটেরিয়া। তারপরে গাড়ি চলতে হবে লাল সবুজ আলো পরক করে, অর্থাৎ সবুজ আলো পরক করে। নৌকা চালানোর খেলায় পা দুটো সামনে সরিয়ে দিয়ে শিরদাঁড়া সোজা না কাত করে বসতে হবে? সোজা করে বসতে হবে, অর্থাৎ এখানে তোমরা টিক মারবে। আশা করি বুঝতে পেরেছো। এবার শূন্যস্থান পূরণ করো। বাবার মাথা বড্ডিয়া দামি তাই ড্যাশ ঢাকা, তাই কি হেলমেটে ঢাকা। অর্থাৎ এই হেলমেটটা তোমার এখান থেকে নিয়ে লিখবে, এই যে বক্সে আছে বক্স থেকে নিয়ে তুমি এই যে বক্সে হেলমেট আছে। এবার রক্তের ড্যাশ, রক্তের লোহিত রক্তকণিকা, অর্থাৎ এই যে লোহিত, এই যে লোহিত চলে আসছে। দেহ ড্যাশ পরিমাণ কমে পরে জলের পরিমাণ, অর্থাৎ এই পরের যে জলটা আছে এই যে জলের পরিমাণ, এই জলটা আসবে। তারপর চোখ থেকে অন্তত 1 ফুট দূরে, হ্যাঁ, কি বই রেখে পড়াশোনা করা উচিত। এটা 2 নম্বরের প্রশ্ন। এরপর আমরা 3 নম্বরের প্রশ্নে যাই। চোখের একটি রোগের নাম লিখতে বলেছে। তো চোখের একটি রোগের নাম রাতকানা, ছানি পড়া, বর্ণান্ধতা, এরকম বেশ কিছু প্রশ্ন। একটা বলছে আমি বেশ কয়েকটা রোগের নাম দিছি। ডায়রিয়া রোগীদের কি খাওয়াতে হবে? ORS। তবে দাঁতের একটি রোগের নাম কি? পায়োরিয়া অথবা দন্তক্ষয়। সংক্ষেপে 2টি প্রশ্ন। কানের পর্দা ফেটে যাওয়ার কারণ কি? আঘাতজনিত কারণে কিংবা বায়ুর চাপে বা জলের চাপে আসলে কানের পর্দা ফেটে যায়। তাহলে এখন যদি চোখের বিভিন্ন রোগ, ওখানে যেটা বলেছে আমি আরও যদি বলি আঞ্জনি, হ্যাঁ, চক্ষু প্রদাহ, দীর্ঘস্থায়ী প্রদাহ, ছানি পড়া, রাতকানা, দৃষ্টিশক্তিটা বই থেকে নেওয়া আছে, ত্রুটি এবং বর্ণান্ধতা, এগুলি ভালো করে তোমরা পড়বে। তারপরে ডায়রিয়া, ডায়রিয়া বারে বারে পাতলা পায়খানা, শরীরে জলাভাব, চোখ বসে যাওয়া ডায়রিয়া বলে। সাধারণ আমাশয়, রক্তমাশয়, ভাইরাল ডায়রিয়া সবই ডায়রিয়া রোগের মধ্যে পড়ে। শুধু রোগের কারণে যে জীবাণু, হ্যাঁ, সেটি আলাদা। দেহকোষে জলের পরিমাণ কমে যাওয়ার জন্য ডায়রিয়া দেখা দেয়, ওখানে জলের পরিমাণ যেটা বলছে। তারপরে রোগের চিকিৎসা, আমরা পরবর্তীতে আরও প্রশ্ন সেখান থেকে আমরা দেখব। এরপরে আমি কিন্তু এই প্রশ্নের আলোকে পড়াচ্ছি, কারণ কানের পর্দা ফেটে যাওয়ার কারণ কি আর এখানে ডায়রিয়া রোগীদের কি খাওয়াতে হবে এই কথাটা বলেছে, এই কারণে এটা একটু ডিটেলস। চোখের দিকটি রোগের এটাও ডিটেলস আমি ওখানে দেখিয়েছি। যাই হোক, এরপরে আমি দেখব, হ্যাঁ, কানের পর্দা ফেটে যাওয়া আঘাতজনিত কারণে, অতিরিক্ত বায়ুর চাপের কারণে, হ্যাঁ, কানের পর্দা ফেটে যেতে পারে। জলে ডুব দিয়ে জলের গভীরে প্রবেশ করলে জলের চাপে কানের পর্দা ফেটে যেতে পারে। এর ফলে কান
কালা হয়ে যায়, কানের মধ্যে শো শো শব্দ হয়, এরকম। এরপর রক্তাল্পতার প্রধান কারণগুলি লিখো। দেখো রক্তাল্পতার প্রধান কারণগুলি বই থেকে নেওয়া। খাদ্য তালিকায় লৌহজাত উপাদানের স্বল্পতা, বক্রকৃমি, গোলকৃমি, সুতাকৃমি প্রভৃতির সংক্রমণ, ম্যালেরিয়া, আমাশয়, মলে রক্তের উপস্থিতি প্রভৃতি রোগের আক্রান্ত হওয়া। এবারে আমরা চলে যাব 2 নম্বর সেটে, স্বাস্থ্য শারীরিক শিক্ষা প্রশ্ন সেট নম্বর 2, বর্জ্য ফেলার। এখানে এই বক্স থেকে নিয়ে ছোট কি ডাস্টবিন। ঘুমোতে ভাই যখন যাও ড্যাশ টাঙিয়ে নাও, মশারিটি টানিয়ে নাও। তারপরে ডায়রিয়া জলাভাব হয়, ORS সারে নিশ্চয়। মিড ডে মিল যুক্ত যারা সাবানে হাত ধোবেন তারা। টাটকা খাবার খেয়ে তো নাও সুস্থ যদি থাকতে চাও। এভাবে তোমরা বক্স থেকে নিয়ে উত্তরগুলি দিবে 5 মার্কের। বাম দিকের সাথে ডান দিক মিল করো। যেমন চোখের রোগ, আমরা একটু আগে দেখেছি চোখের রোগ হচ্ছে রাতকানা রোগ। তারপর দাঁতের রোগ, হ্যাঁ আমরা যদি এখানে দেখাই চোখের রোগ হচ্ছে রাতকানা রোগ। দাঁতের রোগ, দাঁতের রোগটাকে কি বলে? পায়োরিয়া। তারপরে ত্বকের রোগ, ত্বকের রোগকে বলে ছুলি। তারপরে আয়োডিনের অভাবে গলগণ্ড রোগ হয়। এভাবে তোমরা মিলিয়ে মিলিয়ে উত্তরগুলি দিবে। এবার রক্তাল্পতা হয় হিমোগ্লোবিন না হিমোসায়ানিন কমে গেলে, অর্থাৎ হিমোগ্লোবিন। তাহলে আমরা হিমোগ্লোবিনের উপরে টিক মারবো, ঠিক আছে? হিমোগ্লোবিনের উপরে টিক মার। আয়োডিনের পাওয়া যায় লবণে, লবণে আয়োডিন পাওয়া যায় যে লবণে। এরপর আমরা চলে যাচ্ছি 2-1টি বাক্য উত্তর দাও, এরকম 1 মার্কের প্রশ্ন। প্রাথমিক চিকিৎসার বক্সে কি কি জিনিস থাকা উচিত, কি কি কারণে মেদ বৃদ্ধি করে? তাহলে প্রথমে ক নম্বরের উত্তর দেখব। দেখো প্রাথমিক চিকিৎসা বক্সে কি কি জিনিস থাকা উচিত, আমি সম্পূর্ণটাই বই থেকে দিয়ে দিলাম, কারণ তোমরা যাতে আরও বড় প্রশ্ন বা বেশি মার্কের প্রশ্ন আনসার লিখতে পারো। বেনজিন, বেটাডিন, ডেটল, টিনচার, আয়োডিন, স্যাভলন। তার মার্কিউরো ক্রোম লোশন চোখের জন্য 1%, দাঁতের জন্য 2%, ক্ষতের জন্য 5%, এবং সাদা তুলো 2 প্যাকেট, সোজা ও বাঁকা দুটো, হ্যাঁ ছোট কাঁচি, ছোট চিমটা বা ফরসেপস, হ্যাঁ চোখ বাঁধুনি, সেফটি পিন 1 ডজন, গ্লুকোজ প্যাকেট, শীতলকারক স্প্রে, নেভাসালক, ব্যান্ডেজ বিভিন্ন প্রকারের, টুরনিকেটর রাবার, তারপরে লিউকোপ্লাস্ট, বার্নল, তারপরে উইন্টারোজন মলম, কম্বল, নোটবই, পেন। এর মধ্যে তোমাদের যদি 1 মার্কের থাকে 2টো দিয়ে দেবে উত্তর। আচ্ছা ঠিক আছে। এরপরে কী কী কারণে মেদ বাহুল্য ঘটে? যেমন 1, অতিরিক্ত শর্করা, ফ্যাট, কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য গ্রহণের ফলে দেহে মেদ বৃদ্ধি হতে পারে। খাদ্য গ্রহণের ফলে যে পরিমাণ ক্যালোরি উৎপন্ন হয় তার থেকে কম ক্যালোরি ব্যয় করার ফলে দেহের উদ্বৃত্ত ক্যালোরি মেদে রূপান্তরিত হয়। হরমোনের বংশগত কারণে মেদ বৃদ্ধি হতে যাতে উচ্চ প্রোটিনযুক্ত খাদ্য গ্রহণ করলেও মেদ বৃদ্ধি। অতিরিক্ত পরিমাণ ঠান্ডা পানীয় গ্রহণও মেদ বৃদ্ধি হতে পারে। চোখ থেকে অন্তত 1.5 ফুট দূরে বই রেখে পড়াশোনা করা উচিত। 1 ফুট। সূর্যের আলো থেকে আমরা যে ভিটামিন পাই তার নাম ভিটামিন ডি। একজন পূর্ণবয়স্ক মানুষের আয়োডিন প্রয়োজন হয় প্রতিদিনের গড়ে 150 মাইক্রোগ্রাম। ডায়রিয়া হলে রোগীকে প্রথমে পানীয় জলে ORS মিশিয়ে খাওয়াতে হবে। দেখছো তোমরা টিভির পর্দা থেকে সত্য মিথ্যা লিখতে বলছে। অন্তত 1 হাত দূরে বসে ছবি দেখা উচিত। মিথ্যা। পায়োরিয়া হলে দাঁত থেকে রক্ত পুষ নির্গত হয়। সত্য। শিশুদের গলগণ্ড হয় পটাশিয়ামের অভাবে। মিথ্যা। দাঁত সুস্থ রাখতে প্রতিদিন গুঁড়া দিয়ে দাঁত মাজা উচিত। মিথ্যা। এরপর আমি যদি দেখি এখানে কি তোমার চোখের রোগ প্রতিরোধের জন্য কি করতে হবে, চোখের যত্ন, অথবা আমার এই যে টিভির কথা বলেছি না, এই যে বই থেকে টিভির পর্দা থেকে অন্তত 3 মিটার দূরে বসে দেখা উচিত। ঠিক আছে, কাজে এভাবে তোমাদের বই থেকে সুন্দর করে চোখের যত্ন বা অন্যান্য কিছু যখন আসবে তখন সেভাবে। দাঁতের বিভিন্ন রোগ, হ্যাঁ আমাদের কিন্তু একটা বলেছিল যে তোমাদের এখানে পায়োরিয়া হলে কি হয়। দেখো পায়োরিয়া, দাঁত থেকে রক্ত পুষ নির্গত হয় এবং মাড়িও অস্থি গহ্বর নষ্ট হয়ে যায়। দাঁতের যত্ন অর্থাৎ এই পুরোটাই কিন্তু তোমাদের ভালো করে পড়তে হবে। এরপরে তোমার গিয়ে হলো পরের প্রশ্ন, যদি আমি দেখি আয়োডিনের অভাবে শিশুদের কি কি ক্ষতি হয়। আয়োডিন, দেখো আয়োডিনের অভাবজনিত রোগ যদি লবণে আয়োডিনের অভাবজনিত ক্ষতি দূর হয়। আর আয়োডিন বুদ্ধির বিকাশ কম হয়, ঝিমিয়ে থাকা, পড়াশোনায় পিছিয়ে পড়া, কথা বলার অক্ষমতা, কানে শোনার দোষ, টেরা, গলগণ্ড, যে এইগুলি হচ্ছে আয়োডিনের অভাবে যে রোগগুলো। ডায়রিয়া রোগের চিকিৎসা পদ্ধতি লেখো। রোগের চিকিৎসা, জলের অভাব পূরণ করাই এর মূল লক্ষ্য। চিকিৎসা, রোগীকে প্রথমে ঠান্ডা পানীয় জলে ORS মিশিয়ে খাওয়াতে হবে। প্রতিবার যাব ঘরে খাবো 1 গ্লাস করে, পিপাসা অনুযায়ী পান করবে। যিনি খাবার তৈরি করবেন তিনি সর্বদা অবশ্যই সাবান দিয়ে হাত যেন ধুয়ে নেন। ব্যক্তিগত সমষ্টিগত পরিষ্কার পরিচ্ছন্নতা জরুরি। ঘরে ORS খাইয়ে ডায়রিয়া উপশম না হলে রোগীকে অবশ্যই স্বাস্থ্যকেন্দ্রে পাঠাতে হবে এবং ORS স্যালাইন যত তাড়াতাড়ি সম্ভব দিতে হবে। সার্বিক স্বাস্থ্যবিধান মেনে চললে ডায়রিয়া থেকে মুক্ত থাকা যায়।
এরপর আয়োডিন অভাবে শিশুদের যে কি কি ক্ষতি হয় সেটা, আমার পরের আগে প্রশ্নটা দেখে আসি। আয়োডিন অভাবে শিশুদের কি কি ক্ষতি হয়, তাহলে আমরা যদি একটু উত্তর দেখি। আয়োডিনের অভাবে শিশুদের বুদ্ধির বিকাশ কম হয়, ঝিমিয়ে থাকে পড়াশোনায়, যে এখানে পড়াশোনা পিছিয়ে পড়ে, কথা বলার অক্ষমতা, কানে শোনার দোষ, টেরা চোখ, গলগণ্ড, সচেতনতার অভাব। ঠিক আছে, এগুলো আয়োডিনের অভাবে হয়ে থাকে। তারপরের প্রশ্ন, ত্বকের যত্ন কিভাবে নেওয়া উচিত। ত্বকের যত্ন আমরা দেখব, ত্বকের চর্মের যত্ন, ত্বকের যত্ন, উষ্ণ জলে স্নান করতে হবে। তেল বা ময়লা জাতীয় পদার্থ থেকে পরিষ্কার পরিচ্ছন্ন করবার জন্য উষ্ণ জল ও সাবান ব্যবহার করা উচিত। যাদের চর্ম শুষ্ক তারা ক্রিম ব্যবহার করবে। প্রাকৃতিক পরিবেশ অনুযায়ী পোশাক ব্যবহার করা দরকার, সুতির পোশাক স্বাস্থ্যকর। তারপরে চর্মের স্বাস্থ্য বজায় রাখার জন্য জীবাণুনাশক তরল দিয়ে স্নান করা দরকার। চর্মের স্বাভাবিক স্বাস্থ্য বজায় রাখার জন্য পুষ্টিকর সুষম খাদ্য গ্রহণ করা উচিত। অন্যের ব্যবহৃত পোশাক গামছা ব্যবহার করা উচিত নয়। অন্তর্বাস পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত। জলপাই তেল ব্যবহার করলে চর্মের স্বাস্থ্য বজায় থাকে। সোরিয়াসিস রোগের রোগীদের ক্ষেত্রে শাওয়ারের মাধ্যমে পূর্ণ স্নান করা উচিত। সূর্য স্নান, বায়ু স্নান, সমুদ্র স্নান স্বাস্থ্যের পক্ষে ভালো। ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতার উপরে অবশ্যই বিশেষ গুরুত্ব দিতে হবে। এবং কারো চুলকানি হলে বাড়ির সকলেই চিকিৎসা করানো উচিত। চুলকানি চিকিৎসা অল্প জলে কিছু নিম পাতা সেদ্ধ করে। এরপরে প্রশ্ন নম্বর কি বলছে, স্বাস্থ্য শারীরিক শিক্ষা প্রশ্ন সেট 4 সমাধান। নিচের শব্দগুলি থেকে সঠিক শব্দ নিয়ে শূন্যস্থান। কানের হেলমেট এরকম আছে, মোটর সাইকেল চালানোর সময় হেলমেট পরতে হয়। খুব কাছ থেকে টিভি দেখা খারাপ। বাজি পটকার বিকট শব্দ কানের পক্ষে ক্ষতিকর। তারপর জেব্রা ক্রসিং ধরে রাস্তা পার হতে হয়, এটা হচ্ছে। তারপরে ওআরএস বানাতে যা যা লাগে, তার পাশে টিক চিহ্ন দাও। নুন লাগে, চিনি লাগে, জল লাগে, আর বাকি যেগুলি আছে সেগুলি কিন্তু লাগে না। ঠিক আছে, আমি এগুলিকে ক্রস দিলাম, ক্রস না দিলেও হবে। তো ওআরএস বানাতে যা যা লাগে সেগুলির পাশে, এটা তো দেখালামই। নিয়মিত ক্রিমের ওষুধ সেবন করা কি ভালো? ভিটামিন খাবার কি দাঁতের জন্য উপকারী? বর্ণান্ধতা কি কানের রোগ? না। তারপর চুলকানি হলে কি নিম পাতা ব্যবহার করা হয়? নিম পাতা ব্যবহার করা হয়। এবার 4 নম্বর প্রশ্ন, কানে পুঁজ জমে। আমি যদি দেখি কানে পুঁজ জমে কি? কানে পুঁজ জমে কানের মধ্যে জল ঢুকলে, তাই তো। তারপরে সুলি এক প্রকার দেখা গেছে চর্মরোগ। তারপরে পায়োরিয়া এক প্রকার দাঁতের রোগ। তারপর বর্ণান্ধতা হচ্ছে এক প্রকার চোখের রোগ। ঠিক আছে। তারপরে ট্রাফিক সিগন্যাল থামো আর চলো বোঝাতে যে রঙের আলো ব্যবহার চলবে তা ছবিতে দেখাও। অর্থাৎ এই দুটো দেওয়া আছে, কোন রঙের আলো ব্যবহার করা হবে। যেমন এটা লাল রং, মানে কি? লাল রং হচ্ছে যে আলো থামতে তোমার এই লাল রং ব্যবহার করা হবে, এবং চলোর ক্ষেত্রে সবুজ রং ব্যবহার করা হবে, এভাবে। যাই হোক, এরপরে শারীরিক ও মানসিক বিকাশ প্রশ্ন সেট নম্বর 1, শিশুদের পা বা হাতের মাংসপেশি সঞ্চালনে অসুবিধা থাকলে এখান থেকে উত্তর দিতে হবে। প্রতিবন্ধকতা দেখা দেয়, পড়াশোনার সঙ্গে নিয়মিত খেলাধুলা করতে হবে। শারীরিক মানসিক বিকাশের জন্য ছবি আঁকা এবং অঙ্গভঙ্গির মাধ্যমে গান শেখাতে হবে। আর এই ছবিটি সুন্দর করে রং করো এবং নাম লেখো, অর্থাৎ এটা সুন্দর করে রং করবা এবং নাম লিখবে। যাই হোক, এর পরের প্রশ্ন, নিচের ছবিটি সুন্দর করে রং করো। তোমরা চেষ্টা করবে রং করে, আর যদি সম্ভব হয় রং করে তারপরে আমার এই ভিডিওতে কমেন্টের মাধ্যমে দেখাবে। আমি দেখে তোমাদের ভালো ভালো কমেন্ট করবো। যাই হোক, নিজের খুশি মতো আর একটা ছবি এঁকে রং করো। ঠিক আছে, এই হচ্ছে তোমার টোটাল যে আজকের ভিডিওর যে আলোচনা। যাই হোক, পরিশেষে বলবো, তোমরা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না, প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলো না। তোমাদের সবার ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা খুবই ভালো হোক এই প্রত্যাশায়। ধন্যবাদ।